ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে যেটি সবথেকে বড় খবর সেটা হচ্ছে তৃতীয় দফায় মেধা তালিকা প্রকাশ ডিপিএসসির। মোট 873 জন মামলাকারীর তালিকা কিন্তু প্রকাশ করলো এই ডিপিএসসি। নিয়োগপত্র কিন্তু এবার দ্রুত পাওয়ার আশায় কিন্তু দিন গুনছেন প্রত্যেকটা মামলাকারী। তো কোন ডিপিএসসি কথা বলেছি তো সেটা আপনাদের পূর্ণাঙ্গভাবে জানাই। তো আপনারা জানেন যে ডিপিএসসি নর্থ 24 পরগনাস তারা কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রথম তালিকায় 794 জনের তালিকা প্রকাশ করে, দেন পরবর্তী ক্ষেত্রে আরও প্রায় 21 জন যোগ করে দ্বিতীয় একটি তালিকা তারা প্রকাশ করে, অর্থাৎ 815 জনের তালিকা তারা প্রকাশ করে। তো তৃতীয় দফায় কিন্তু তারা আরও বেশ কিছু প্রার্থী যোগ করে টোটাল 873 জন রিট পিটিশনার বা মামলাকারীদের তালিকা কিন্তু প্রকাশ করে দিল। তো আমরা গতবারই দেখেছিলাম যে তৃতীয় তালিকায় প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে। তো একটি মামলা যদি পেন্ডিং রয়েছে, রাকেশ দাস সামথিং একটা পিটিশনার, তাদের কিছু মামলা পেন্ডিং ছিল। তো মোদ্দা কথা, এই ডিপিএসসিতে 800 নিয়োগই দেওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2009 সালের যে প্রাথমিক নিয়োগ, যেটাতে বেশ কিছু অভিযোগ এনে তারা মামলা দায়ের করেছেন, এবং সেক্ষেত্রে প্রায় 800টি নন জয়নিং পোস্ট এবং তার সাথে কিছু ভ্যাকান্ট পোস্ট সব মিলে প্রায় 800টি শূন্যপদ এই জেলায় থেকে গেছিলো। তো সেইখানে কিন্তু কোথাও গিয়ে রিট পিটিশনার কিন্তু সংখ্যা 873 হয়ে গেল, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদের থেকে অতিরিক্ত কিছু আরও পোস্ট মানে আরও মামলাকারীরা এখানে যুক্ত হয়ে গেলেন। আর এক্ষেত্রে একটা কথা বলে দিই, শুধুমাত্র মামলাকারীরাই কিন্তু এক্ষেত্রে এনলিস্টেড হয়েছেন, এখানে সাধারণ কোনো প্রার্থী কিন্তু নেই। অর্থাৎ এই যে নাম্বার একদম শেষের দিকে দেখতে পাচ্ছি 7.32 নাম্বার এখানে লাস্ট হয়তো যিনি গেছেন, এবং বাকি দুজনের রেকর্ড পাওয়া যায়নি। তো অনেকেই আছেন যাদের নাম্বার এর থেকেও হাই পায়, কিন্তু তারা এনলিস্টেড হননি, কারণ তার যথাসময় তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হননি। তো এটা কাট অফ ডেট ছিল, সেই কাট অফ ডেটে কাকলি মণ্ডল মামলায় যারা সেই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে যারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারা পরবর্তী ক্ষেত্রে ডিপিএসসি নোটিশ করে, তাদের ডকুমেন্ট সেখানে জমা নেন, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু 3 দফায় এই পর্যন্ত তালিকা বেরিয়ে গেল। এবং এই 873 জনের মতন কতজন নিয়োগ পান সেদিকে আমাদের নজর থাকবে। তো এদের কাউন্সিলিং খুব দ্রুত শুরু হয়ে যাবে, কারণ আর তেমন কোনো মামলা এখান থেকে ছুটে বা বাইরে নেই যেগুলোতে কিন্তু আর নিয়োগের জন্য আটকে থাকতে পারে। তো আপাততভাবে কমপ্লাই করছে। আমরা দেখিয়েছিলাম হাওড়ার ক্ষেত্রে কিন্তু এই অর্ডার কমপ্লাই করে সেখানে নিয়োগপত্র পেয়েছে। তো উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু নিয়োগপত্র হাতে পেতে শুরু করবেন মামলাকারী। তো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।